হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো গাইস, তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছিলে হরিনাম বাড়ি, মানে রাতের বেলা রাত 2টোর সময় বাড়ি এসেছি। আর তোমাদের আমি বলেও ছিলাম যে আমি কেন ধুলোট খেলতে পারিনি, একটা প্রবলেম হয়ে গিয়েছিলো। তো চলো, আজকে তাড়াতাড়ি বেরিয়েও পড়েছিলাম। তখন কটা বাজছে, 9টা থেকে 9:30 বাজছে। 2টোর সময় এসে ঘুমিয়ে সকালবেলা যা হোক মাক করে উঠে আবার বেরিয়ে চলে এসেছিলাম। তো তারপর এসে দেখছি সবাই নগর ভ্রমণে বেরিয়ে পড়েছে, তো সেই কারণে একটুখানি মুড়ি খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়েছিলাম। তো তারপর আমরা এখানে নগর ভ্রমণে বেরিয়ে পড়লাম। গোটা পাড়াটাই ঘুরেছিলাম, গোটা পাড়াটাই ঘুরেছিলাম। আর এতটাই রোদ আর এতটাই গরম ছিল যে খালি পায়ের তলাতে পুরো ফোস্কা পড়ে গিয়েছিলো, এমন অবস্থা হয়েছিল। তো তারপর এখানে একটা জায়গায় মন্দিরে যেখানে হরিনাম করছিলো সেখানে আমরা ছাওয়াতে একটু পাচ্ছিলাম বলে ছাওয়াতে দাঁড়িয়ে পড়ছিলাম, কারণ বহুতই গরম ছিল আর পাটা কিছুই ছিল না সত্যি ধরতে গেলে পায়েতে। তো তারপর এখানে সবাই যাদের যাদের বাড়ি যাচ্ছিলো তাদের বাড়িতে ঠান্ডা জল বাতাসা এসব কিছু দিচ্ছিলো। আমি বাতাসাটা খাইনি, ঠান্ডা জলটাই খাচ্ছিলাম, যেহেতু গলা শুকিয়ে যাচ্ছিলো ওই বাতাসা খাচ্ছিলাম। তো তারপর একটা দাদু, সবাই আবির মাখছিলো, তো তারপর একটা দাদু এসে মাথায় আবিরে পুরো ভর্তি করে দিয়েছে। দেখো গাইস কী অবস্থা, এমনিতেই মাথা যন্ত্রণা হয় আবির মাখলে, তো তারপর এরকম ভর্তি করে দিয়েছে। তো তারপর ওখান থেকে ঘুরে টুরে আসার পর বাড়িতে বলছে দাদুদের বাড়িতে গিয়েছিলাম। দাদুদের বাড়িতে রসনার স্টল করেছিল, রসনা বলতে আমের ছিল ওটা। তো তারপর ওটা খাওয়ার পর এই সাইডে যে বাড়িগুলো ছিল সেই বাড়িতে নগর ভ্রমণে এসে বেরিয়ে পড়েছিলাম। তো সবাই নাচছিল, আমিও একটুখানি হাত পাত নেড়ে দিচ্ছিলাম। তো তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর এতটাই গরম, আমরা বাড়ি চলে এসেছিলাম। ওরা ছিল, আমরা বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে বসেছিলাম ঠান্ডাতে। তো তারপর হরিনাম হচ্ছিল, ভোগের যে গানটা হয়, ভোগের গান হচ্ছিল, নিচে হচ্ছিল, কিন্তু আমরা যাইনি, প্রচুর গরম লাগছিল বলে যাইনি। তো তারপর খেতেই ঢুকেছি, খাবার খেতে ঢুকেছি, তখন 1:30 বাজছে। কিন্তু একবার যাচ্ছি একবার আসছি, একবার যাচ্ছি একবার আসছি, এতটাই ভিড় হয়েছিল, সবাই একটা করে ব্যাচ পূর্ণ হয়ে যাচ্ছে, তারপর আমরা গিয়ে পৌঁছাচ্ছি। তো সেই কারণে খাবারও পাইনি, তখন 4টে বাজছে, আমরা খেতে বসেছি। তো আর একটা কথা, নগর ভ্রমণে গিয়ে এত বাতাসা কুড়িয়েছি, পুরো বাতাসা প্লাস্টিক পুরো ভর্তি হয়ে গেছে। আমি আর মিঠি, তারপর যারা আরও দাদুগুলো করেছিল তারাও আমাকে এসে দিচ্ছিল। তো তারপর ওখান থেকে খাওয়া দাওয়া করার পর ইচ্ছা ছিল তোমার ধুলোট খেলার, কিন্তু আমার পুজোর পরে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অ্যাক্সিডেন্টে আমার পায়ে চোট লেগেছিলো, চোট বলতে পায়ের পাতাটা পুরো গর্ত হয়ে গিয়েছিলো। সে কারণে সেটা এখনও পুরোপুরি এখনও ঠিক হয়নি। এবার কেউ মারিয়ে দিলে বা কিছুতে লেগে গেলে জান পুরো বেরিয়ে যায় এরকম টাইপের। তো সেই কারণে আমি ওরকম খাওয়ার জন্য প্যানেলের পাশে দাঁড়িয়েছিলাম। তো কেউ একজন পায়ে মারিয়ে দিয়েছিল, বুঝতে পারেনি হয়তো মারিয়ে দিয়েছে, আর সেই কারণে এতটাই কেঁদে ফেলেছিলাম, বহুত লাগছিল। তো তারপর বরফ টরফ দেওয়ার পর বসেছিলাম খেতে, আর বসিনি। তো শেষকালে ওই জন্য খেতে গেছি, তো তখন গিয়ে দেখছি ধুলোট শেষ হয়ে গিয়েছে। তো সেই কারণে আর ধুলোটও খেলা হয়নি। তো তারপর আমরা ওখানে যখন খেতে বসেছি তখন অর্ধেক ধুলোট খেলা হয়েছে। গাইস, আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের ব্লগটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই।